বড়ই দিয়ে ইফতার করেন না কেন? লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে, পেয়ারা দেন না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিও প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে নাকি রমজান মাস উপলক্ষে যেখানে ফল ফুটের দাম বেশি থাকবে সেখানে আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন, এমনই একটি কথা বলেছেন শিল্পমন্ত্রী। তার জবাবে কিন্তু আবারও হাসানুল হক তিনি রেগে ক্ষোভে কি বলছে সেটা আপনাদেরকে শোনাবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন দেখে সে হাসানুল হক ইনু কি বলে। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে, পেয়ারা দেন না। মন্ত্রী বলেছে রোজার সময় খেজুর আর আঙ্গুর দিয়ে ইফতার করেন না, বড়ই দিয়ে করেন। আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্করা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের মস্করা করা মন্ত্রীকে এখনই পাঠান। দর্শক, আসলে আপনারা শুনেছেন হাসানুল হক ইনু কি বলেছে, এছাড়া শিল্পী মন্ত্রী কি বলেছে, আসলে কতটুকু যুক্তিপূর্ণ এই শিল্পী মন্ত্রী এই কথাটি বলার কোনো অধিকার রয়েছে, যেখানে নাকি সে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নামার কথা বলার কথা ছিল তার, সেখানে তিনি আরও ঠাট্টা মস্করা করছে ও রমজানকে নিয়ে এমনই কথা বলেছে। বড়ই দিয়ে ইফতারের কথা বলেছে শিল্পমন্ত্রী। আপনারা যেমনটা শুনেছেন শিল্পমন্ত্রী যে কথাটি বলেছে, আসলে এইসব কথা বলে আসলে কিন্তু দাঙ্গা, আপনারা বলেন যে একটা কথা আছে না, উস্কাই দেওয়া কিছু মানুষকে, ধর্ম যারা পালন করে, মুসলিম যারা রয়েছে তাদেরকে উস্কানি দেওয়া, বড়ই দিয়ে ইফতার করা। যেখানে মানুষ ইফতার করবে ফল ফ্রুট দিয়ে, খেজুর দিয়ে, সেখানে আপনারা কমপক্ষে খেজুরের দামটা নিয়ন্ত্রণ করা দরকার। এছাড়া ফল ফ্রুটের দাম তো অবশ্যই নিয়ন্ত্রণ করা রাখার দরকার, যেখানে সিন্ডিকেট রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন। আমি মনে করি রমজান উপলক্ষে সারা বিশ্বতে কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ থাকে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতরে দ্রব্যমূল্যের দাম অর্ধমুখী চলে যায়। হয়তো আপনারা দেখেছেন চট্টগ্রাম চিনির কারখানায় যেখানে আগুন লেগেছে, চিনি সব জ্বলে ছাই হয়ে গেছে, সেখানে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো চিনির দামও দুদিন পরে হয়তো আরও বাড়তে পারে। কেননা এটা একটা অজুহাত দেখানো হবে চিনির গুদামে আগুন লেগেছে, সেক্ষেত্রে আমরা বাইরের রাষ্ট্র থেকে আমদানি করতে হবে আমাদেরকে চিনি, সেক্ষেত্রে চিনির দামও বাড়তে পারে, এটা আশঙ্কা করা যাচ্ছে। আমি চাই অবশ্যই যেখানে যেখানে গুদামগুলোতে চিনি জব্দ করে রেখেছে সেগুলো তল্লাশি করে অবশ্যই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে রমজান উপলক্ষে। দর্শক, ছিল আজকে ভিডিও, আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।